প্রাচীন ইতিহাসের দেশ মিশর। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবলে সত্যিই অবাক লাগে। এদের কেমিস্ট্রি, এদের গণিত বিজ্ঞান, এদের চিকিৎসাশাস্ত্র, স্থাপত্য সব কিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল। আর আজ আমরা চলে এসেছি সেই স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন পিরামিড দেখতে। শুধু দেখতে নয়, তাকে ছুঁতেও। নমস্কার। আজ ৩রা ডিসেম্বর সকালে আমরা বেরিয়ে পড়েছি গিজা পিরামিডের উদ্দেশ্যে। আর হোটেল থেকে বেরিয়ে হাইওয়ে দিয়ে আধ ঘন্টা মতো চলার পরেই রাস্তার বাঁদিকে কি চোখে পড়লো দেখুন। ভীষণ একটা থ্রিলিং ব্যাপার। জীবনে প্রথমবার পিরামিড দেখছি। আমরা গিজা পিরামিড কমপ্লেক্সের গেটে পৌঁছে গেছি। গেট দিয়ে ঢুকে কিছুটা গিয়েই ডান দিকে টিকিট কাউন্টার পড়লো। যেহেতু আমাদের ট্রাভেল কোম্পানি ট্র্যাভকো আগে থেকেই আমাদের সমস্ত টিকিট করে রেখেছে, তাই আমাদের আর টিকিট কাটার দরকার নেই। পুরো কমপ্লেক্সটা ঘোরার জন্য আমাদের টিকিটের দাম নিল ৭০০ ইজিপশিয়ান পাউন্ড মাথাপিছু। এর মধ্যে অবশ্য পিরামিডের ভিতরে ঢোকার কোনো টিকিট ইনক্লুডেড নয়। টিকিট কাউন্টার পেরিয়ে বাকি রাস্তাটা আমাদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে হবে। এই মুহূর্তে আমাদের চোখের সামনে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, পৃথিবীর আদি সপ্ত আশ্চর্যগুলোর মধ্যে একটি। আমরা অপার বিস্ময়ে হতবাক হয়ে দেখছি। আজ থেকে ৪৬০০ বছর আগে তৈরি সম্রাট খুফুর এই সমাধি যখন তৈরি হয়েছিল তখন এর হাইট ছিল ৪৮১ ফুট। আর এর গায়ে একটা লাইমস্টোনের আবরণ ছিল। সেই আবরণ কালের নিয়মে আস্তে আস্তে খসে পড়েছে এবং এখন এর উচ্চতা হচ্ছে ৪৫৪ ফুট। এই লাইমস্টোনের আবরণ খসে পড়ার জন্যই। ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না যে এখান থেকে অনেক দূরের উপত্যকা থেকে এই এত বড় বড় পাথর এরা এখানে নিয়ে এলোই বা কীভাবে, আর সেগুলোকে একটার ওপর আর একটা ব্যালেন্স করে কোনো সিমেন্ট বালি কিছু ছাড়াই এত সুন্দর করে নিখুঁত একটা স্ট্রাকচার কী করে বানালো। মানুষের এই বিস্ময়কর কীর্তি আজ আমরা নিজের হাতে ছুঁয়ে দেখছি। ভীষণ একটা তৃপ্তির অনুভূতি হচ্ছে। Hi, welcome to the pyramids. Welcome to Cheops Pyramid, one of the 7 wonders of the ancient world. Your dream came true now. You are talking to the stone? এই চত্বরটায় আজকে বেশ ভিড় হয়েছে। অবশ্য আমাদের গাইড সাহার বলল এখানে রোজই এরকম ভিড় হয়। আর এই যে লোকজন, এদের মধ্যে অনেকেই টিকিট কেটেছে যে গ্রেট পিরামিডের ভিতরে ঢুকবে বলে। আমাদের অবশ্য সেরকম কোনো প্ল্যান নেই, কেননা আমরা আগে থেকেই শুনেছি, বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ করে আমরা জেনেছি যে এই গ্রেট পিরামিডের ভিতরে ঢোকার অভিজ্ঞতাটা খুবই একটা কষ্টকর এবং ক্লস্ট্রোফোবিক অভিজ্ঞতা, এবং উপরে পর্যন্ত উঠে গিয়েও সেরকম কিছু দর্শনীয় কিছু নেই। তবে আপনারা চিন্তা করবেন না, আমরা ঢুকবো পিরামিডের ভিতরে এবং আমাদের সঙ্গে থাকুন, দেখাবো আপনাদের। তবে হ্যাঁ, গ্রেট পিরামিডের ভিতরে আমরা ঢুকবো না। আমরা সিঁড়ি বেয়ে উঠবো, উপরে উঠে যেখানটা থেকে এন্ট্রেন্স ভিতরে ঢোকার রাস্তাটা শুরু হচ্ছে সেই পর্যন্ত যাব, আবার পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবো। আমরা এন্ট্রান্সের মুখটায় এসে গেছি, আর এখানে একটা বড় সাইনবোর্ডে লেখা আছে যে এখানে ঢোকার ফি 1000 ইজিপশিয়ান পাউন্ড, আর স্টুডেন্টদের জন্য 500 ইজিপশিয়ান পাউন্ড।
আর এই দেখুন পিরামিডের ভেতরে ঢোকার এন্ট্রান্সটা। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসব। আর আমাদের গাইড বলেছে এখান থেকে একটু দূরে 2-2.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেটা একটা ভিউ পয়েন্ট টাইপের। সেখান থেকে এই খুফু, খাফরে, মেনকাউরে এই 3টে পিরামিড এবং রানীদের 6টা ছোট ছোট পিরামিড মিলিয়ে মোট 9টা পিরামিড একটা খুব সুন্দর ভিউ আসে। সেখানে ছবি তুলতে যায়। তবে সেখানে যাওয়ার উপায় হচ্ছে লোকে হেঁটেও যায়, তবে 2-2.5 কিলোমিটার হাঁটা একটু কষ্টকর। তাই 3টে উপায় আছে, একটা হচ্ছে উট, আর একটা হচ্ছে ঘোড়ার গাড়ি, আর একটা হচ্ছে ঘোড়া। তো আমরা বেছে নিয়েছি ঘোড়ার গাড়ি, 3 জনে মিলে যাব। You can see to the left hand side behind the pyramid, the 3 pyramids of his wives made from limestone. First one in a good condition, second one 50% good, third one in a bad condition. এবার আমরা আমাদের গাড়িতে উঠে ঘোড়ার গাড়িগুলো যে জায়গা থেকে ছাড়ে সেই জায়গাটা অবধি যাচ্ছি, এবং যাওয়ার পথে আমাদের গাইড সাহার আমাদের আশেপাশের জায়গাগুলো সম্বন্ধে একটু একটু করে বলতে This is থাকছে। very close to the pyramid of Khafre, right? It is the mortuary temple of King Khafre. We call it also funerary temple. Where they performed the funerary rituals on his mummy inside it before they bury him in the pyramid, in the tomb. So this is mortuary temple, right? If you like to pay. আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি। এবার যাওয়ার রাস্তাটুকুতে আপনাদের একটু এই জায়গাটা সম্বন্ধে যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি। এখানে 3টে বড় পিরামিড আছে, তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটা সম্রাট খুফুর পিরামিড, এবং তার ছেলে সম্রাট খাফরে তার যে পিরামিডটা সেটা যদিও হাইটে খুফুর পিরামিডের থেকে সামান্য ছোট, কিন্তু সেটা একটু হাই গ্রাউন্ডে থাকার জন্য দূর থেকে সেটাকে উঁচু লাগে। এবং এছাড়া সম্রাট খাফরের ছেলে মেনকাউরের একটা বড় পিরামিড আছে এখানে। আর বাকি 6জন রানীর ছোট ছোট 6টা পিরামিড আছে, এবং আরও কিছু পিরামিডের ধ্বংসস্তূপ আছে, সেগুলোও পিরামিড। তবে ভালোভাবে ঠিকঠাক দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এই 9টা পিরামিড। এবং এই চত্বরের মধ্যেই রয়েছে স্ফিংস, সেটাও দেখব একটু পরে। আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এবার দেখুন এখানে আমরা কীরকম ছবি তুললাম। ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা যাব ফারাও খাফরের পিরামিডে। এই পিরামিড কমপ্লেক্সটা থেকে কিন্তু কায়রো শহরটার একটা ফ্যান্টাস্টিক ভিউ পাওয়া যায়। আমরা ফারাও খুফুর ছেলে ফারাও খাফরের পিরামিডটির সামনে এসে গেছি এখন। এই পিরামিডটাকে খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, কেননা অন্যান্য পিরামিডগুলোর গায়ে যে লাইমস্টোনের আবরণটা ছিল সেটা একমাত্র এই পিরামিডটার চূড়োতেই কিছুটা এখনো লেগে আছে। সেইটা দেখে একে খুব সহজে চেনা যায়। একবার ছুঁয়ে দেখলাম ফারাও খাফরের পিরামিডও। খাফরের পিরামিড থেকে এবার আমরা এগিয়ে চলেছি ফারাও মেনকাউরের পিরামিডের দিকে। আমরা এসে গেছি ফারাও মেনকাউরের পিরামিডের কাছে। খাফরে বা মেনকাউরের পিরামিডের সামনে কিন্তু অতটা ভিড় নেই, কিন্তু এই মেনকাউরের পিরামিডের সামনে ছোট ছোট কয়েকটা দোকান রয়েছে যেখান থেকে কেউ আপনারা ইচ্ছে করলে সুভেনিয়ার কিনতে পারেন। একবার ছুঁয়ে দেখলাম মেনকাউরের পিরামিডও।
পিরামিড দেখা শেষ করে এবার আমরা রাস্তা দিয়ে চলেছি নিচের দিকে স্ফিংস দেখার জন্য। We'll get off now, okay? We'll go to the right hand side, okay? আমরা স্ফিংস চত্বরে পৌঁছে গেছি। এখানেও কিন্তু দেখছি সেই গ্রেট পিরামিডের মতোই বিশাল একটা ভিড়, অনেক লোক চারিদিকে ঘুরছে, অনেক ট্যুরিস্ট। আচ্ছা, এই স্ফিংস চত্বরে ঢোকার যে টিকিট তা কিন্তু গিজা পিরামিড কমপ্লেক্সের টিকিটের সঙ্গেই ইনক্লুডেড, আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। এই স্ফিংসের সামনে দেখুন কিছু দর্শকদের বসার জায়গা রয়েছে। এরা আসলে এই সন্ধেবেলা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেইটা যারা টিকিট কেটে দেখতে আসেন তাদের বসার জায়গা হচ্ছে এই চেয়ারগুলো। স্ফিংস ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব রহস্যময় একটা জিনিস। অনেকের কাছেই এই একটা বিশাল যে মূর্তি আছে, যার সিংহের দেহ এবং মাথাটা মানুষের, সেই মূর্তির কি প্রয়োজন বা কেন এই মূর্তি তৈরি হয়েছে তার কারণ এখনও অনেকের কাছেই অজানা। অনেকে বলে যে এই মূর্তির মুখটা হচ্ছে ফারাও খাফরের মুখের আদলে তৈরি, আবার এই মূর্তির আবার নাকটা ভেঙে গেছে, সেটা হাওয়ার ইরোশনেও হতে পারে। অনেকে আবার বলে যে নেপোলিয়ান যখন ইজিপ্ট আক্রমণ করেছিলেন তখন উনি স্ফিংসের নাক ভেঙে দিয়েছিলেন। নানান রকম মতবাদ চালু আছে। অনেকের বিশ্বাস আবার স্ফিংসের দেহের মধ্যে দুটো বড় চেম্বার আছে, যে দুটো কোনো কাজে হয়তো ইউজ হতো। তবে স্ফিংসের পাশে রয়েছে একটা মামিফিকেশন টেম্পল, যেখানে ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ মামি তৈরি করা হতো দেহ থেকে, এবং মর্চুয়ারি টেম্পল বলে যেগুলোকে। আমরা মর্চুয়ারি টেম্পলে ঢুকে পড়েছি। এই মর্চুয়ারি টেম্পলের ভেতরটা আমরা ঘুরে দেখব। এখানে একটা দেখুন ছোট পিটের মতো জিনিস রয়েছে, যেখানে ফারাও খাফরের একটা স্ট্যাচু ছিল, যে স্ট্যাচুটা এখন মিউজিয়ামে আছে, আর লোকজন তার মধ্যে সেই জায়গাটার মধ্যে পয়সা ফেলে দিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আমরা ভেতরে ঢুকছি। এবার আমাদের গাইড সাহার আমাদের এই মামিফিকেশন টেম্পল সম্বন্ধে কিছু বলবেন, আমরা শুনে নেব। Now we are inside, okay, the mummification temple, the whole where they made mummification process after washing and purification. We call it Red Quranic temple because all walls covered with red Quranic stone, which is quarried from Aswan city in South Egypt, and the floor covered with alabaster, and the pillars of granite. It's open air just to allow to the sun to come to dry the body during the mummification process and to illuminate the place as well. So it's open air temple, and it represents in the shape of letter T in English, so we call it T-shape the temple. As you see, 10 pillars in one row. যেখানে মৃতদেহগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হতো এবং জল জমিয়ে রাখা হতো, জল বেরোনোর যে জায়গাও ছিল, সেই ড্রেন। এই দেখুন এইরকম দেখতে জিনিসগুলো। পুরো টেম্পলটার মধ্যে অনেকগুলো প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে, মানে বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে কাজ করতো এই পুরো ইউনিটটা, দেখে যা মনে হচ্ছে। আমাদের মর্চুয়ারি টেম্পল দেখা হয়ে গেছে। এবার আমরা মামিদের যে রাস্তা দিয়ে পিরামিডের দিকে নিয়ে যাওয়া হতো সেই রাস্তা দিয়ে বেরিয়ে স্ফিংসের ডান দিকটায় চলে যাব। শুনেছি একটা খুব ভালো ভিউ পাওয়া যায় স্ফিংসের। আমরা এসে গেছি স্ফিংসের ডান দিকটায়। ভিউটা সত্যিই সুন্দর, কিন্তু আপনাদের বলেছিলাম না এখানে আজকে প্রচণ্ড ভিড়, অনেক লোকজন, ভীষণ শোরগোল চারিদিকে, এবং দাঁড়ানোরও ভালো করে জায়গা নেই। যাই হোক, কোনো রকমে ছবি টবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকের মতো।
গিজা পিরামিড কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিয়েছি সাকারা ও মেমফিসের দিকে। তবে সাকারা ও মেমফিস আপনাদের দেখাবো পরের পর্বে। এই পর্ব এখানেই শেষ করলাম।